আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। কোচিং ভিউ পয়েন্ট থেকে কোনো একজন কোচের যদি ওভারঅল আপনি প্রোফাইল জাজ করতে চান কিংবা একটা দলের জন্য আসলে কী টাইপের কোচ ভালো সেটা যদি আপনি বলতে চান, তাহলে আপনার কোচদের ক্রাইটেরিয়া সম্পর্কে জানতে হবে। কিছু কিছু কোচ আছেন যাদেরকে ভালো একটা স্কোয়াড দিলে তারা দুর্দান্ত পারফর্ম করতে পারেন, আবার যদি স্কোয়াডটা একটু দুর্বল হয়ে যায় তাহলে খুব একটা বেশি তাদেরকে আসলে কোচ হিসেবে সফল হতে দেখা যায় না। কিছু কিছু কোচ আছেন যারা মধ্যম সারির একটা স্কোয়াডকে ভালো বানাতে পারেন, মধ্যম সারির প্লেয়ারদেরকে সত্যিকার অর্থে সুপ্রিম একটা লেভেলে নিয়ে যেতে পারেন। নিঃসন্দেহে বলা চলে যে দ্বিতীয় সারির এই বা দ্বিতীয় ক্যাটাগরির যে কোচদের কথা বললাম তারাই দিন শেষে আইকনিক কোচ হিসেবে, গ্রেট কোচ হিসেবে একটা তকমা পান। দিন শেষে কতগুলো ট্রফি তিনি জিতলেন সেটাও অনেক সময় একটা মুখ্য ব্যাপারের চেয়ে গৌণ ব্যাপার হয়ে যায়। কেন কোচদের সম্পর্কে এত কথাবার্তা বলছি? কারণ বার্সাতে বর্তমানে হানসি ফ্লিক নামক একজন কোচ রয়েছেন, যিনি কিনা যখন বায়ার্ন মিউনিখের দায়িত্বে ছিলেন তখন বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের জন্য যত বেশি বিখ্যাত ছিলেন তার চেয়ে কোনো অংশ কম বিখ্যাত ছিলেন না, এই কারণে যে তিনি বায়ার্ন মিউনিখের এক একজন প্লেয়ারকে ফিটনেসের জায়গা থেকে, পারফরমেন্সের জায়গা থেকে অন্য একটা লেভেলে নিয়ে গিয়েছেন। প্লেয়াররা অবশ্যই ভালো মানের ছিলেন, তবে তিনি তাদের মানটা আরও কয়েক ধাপ উপরে উঠিয়ে নিয়েছেন। এমন একটা কোচ কিন্তু বার্সার কাছে বর্তমানে আছে, যিনি গ্রেটনেসের কাছাকাছি টাইপের একজন কোচ হতে পারেন। যখন আরও কয়েক বছর যাবে তখন আরও বেশি করে হয়তো বলা যাবে। তবে এত কিছু বলার একটাই কিন্তু সারমর্ম, সেটা হচ্ছে এমন একজন কোচ যিনি কিনা মধ্যম সারির কোনো একজন প্লেয়ারকে অন্য একটা লেভেলে, উপরের একটা লেভেলে নিয়ে যেতে পারেন। কয়েকজন প্লেয়ারের কথা বলছি। ইতিমধ্যে রাফিনা নামটা আপনাদের মনে আসার কথা। এর আগে একাধিক বার্সা কোচ কিংবা অন্যান্য কোচের অধীনে রাফিনাকে আমরা এমন টাইপের সাবলাইম ফর্মে দেখিনি যেটা হানসি ফ্লিকের নতুন এই সিস্টেমে দেখছি। রাফিনা সম্পর্কে অনেক অনেক আলোচনা হয়েছে। রাফিনার ব্যাপারটাকে একটু একপাশে সরিয়ে রাখলাম। আশা করছি তিনি ওই পাশটাতেই থাকবেন যেখানে সব সময় তাকে কেন্দ্র করে পজিটিভ কথাবার্তা বলা যায়। এখন অন্য প্রান্তে আমি আরও একজন প্লেয়ারের কথা বলি, ফেরান তোরেস। এই মুহূর্তে আমরা যে সকল অঞ্চল থেকে খেলা দেখি সে সকল অঞ্চলে ফেররান তোরেসকে কেন্দ্র করে খুবই নেগেটিভ একটা অ্যাটমসফিয়ার দেখা যায়। কারণ ফেররান তোরেস সত্যিকার অর্থে যতটুকু আশা ভরসা নিয়ে এসেছিলেন তার ধারে কাছেও কিছু আসলে বার্সাতে করতে পারেননি। তবে এই ফেররান তোরেসকে আমরা ম্যানচেস্টার সিটির জার্সিতে অনেক ম্যাচে ভালো খেলতে দেখেছি, হ্যাটট্রিক করতে দেখেছি, স্পেনের জার্সিতে হ্যাটট্রিক পেতে দেখেছি। ফেররান তোরেসের সেই গোল স্কোরিং অ্যাবিলিটি আছে, সেটা কিন্তু এর আগে বেশ কয়েকবার তিনি প্রমাণ করেছেন। হানসি ফ্লিকের সামনে চ্যালেঞ্জ থাকবে, একই সঙ্গে আশা থাকবে। একজন মধ্যম সারির কিংবা কিছুটা হলেও নিজেকে হারিয়ে খুঁজছেন এমন ফেররান তোরেসকে তিনি যদি আরেকটু আপলিফট করতে পারেন, তার কনফিডেন্সটা যদি বাড়িয়ে নিতে পারেন, তাহলে ওই যে বললাম দ্বিতীয় ক্যাটাগরির ওই একজন গ্রেট কোচ হিসেবে হানসি ফ্লিকের নামটা আরও বেশি করে আসবে। নিঃসন্দেহে বলা যায় যে বার্সার সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি উন্নত একটা সিচুয়েশন তৈরি হবে। একই কথা আনসু ফাতির ক্ষেত্রে প্রযোজ্য। তার ট্যালেন্ট নিয়ে কারো কোনো ডাউট নেই, তবে সেলফ ম্যানেজমেন্টের জায়গা থেকে ইনজুরি সংক্রান্ত ইস্যু নিয়ে একটা নেগেটিভ বাবলের মধ্যে আটকা পড়েছেন। হানসি ফ্লিক যদি এই প্লেয়ারটাকে তার ভেরি বেস্ট ফর্মে ফিরিয়ে আনতে পারেন, হানসি ফ্লিক যদি ডিফেন্সে একজন ইনিয়াগো মার্টিনেজের মতো প্রোফাইলকে আরও বেশি করে আপলিফট করে একজন নির্ভরযোগ্য সেন্টার ব্যাক বানাতে পারেন, তিনি যদি বার্সাতে এমন আরও বেশ কয়েকজন ফুটবলার যারা কিনা স্ট্যাটাসের জায়গা থেকে ওই যে একটা মিডল ক্লাস সিনারিওতে আছেন আপার ক্লাসে নিয়ে আসতে পারেন পারফরমেন্স বিবেচনায়, তাহলে এই হানসি ফ্লিককে কেন্দ্র করে আরও অনেক মুগ্ধতার কথা বলা যাবে। এবং ওই যে বললাম একজন গ্রেট কোচের সবচেয়ে বড় পরিচায়ক, সবচেয়ে বড় নিদর্শন এটা, তিনি অফ ফর্মে থাকা প্লেয়ারদেরকে ট্যালেন্ট আছে কিন্তু বর্তমানে ওই যে মিডল ক্লাস স্ট্যাটাসে আছেন এই প্লেয়ারদেরকে আপার ক্লাসে পারফরমেন্সের জায়গা থেকে নিয়ে আসতে পারেন। ফ্লিক কি সেই জিনিসটা পারবেন? আপনারা কি ভাবছেন, বিশেষ করে এই প্লেয়ারদেরকে কেন্দ্র করে? অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।